পকেটে আর অফিসের টাকা থাকবে ড্রয়ারে। স্যার এই যে সারাক্ষণ খুঁজে খুঁজে পাচ্ছি, আমি তো বারবার ভিডিও করছি যে কে টাকা নিচ্ছে, কখন নিচ্ছে। জমি আপনি আপনি মিউটেশন করে নিয়ে আসছেন। স্যার টাকাগুলো ক্লোজ করে নিয়ে জায়গায় রাখার কি আছে? স্যার 10,000 টাকা তুমি দেখেন। আচ্ছা ভাই, আপনাদের প্রশ্ন করবে না যে টাকা কেন ঝুড়ির ভিতর থাকবে আর ঝুড়ির নিচে থাকবে? একজন ব্যক্তির টাকা থাকবে পকেটে আর অফিসের টাকা থাকবে ড্রয়ারে। স্যার এই যে সারাক্ষণ খুঁজে খুঁজে পাচ্ছি, আমি তো বারবার ভিডিও করছি যে কে টাকা নিচ্ছে, কখন নিচ্ছে, আমি কিন্তু টাকার খোঁজ পাই না। এই দেখেন, আপনি একবার সত্য কথা বললেন না, আলটিমেটলি পেয়ে গেলাম আমরা টাকা। আমি সকাল থেকে টাকা নিচ্ছে, কিন্তু ফাইনালি আমি দেখছি অল্প কিছু টাকা পেয়েছি। ওই যে ওইটার ভিতরে কোনো কিছু আছে এবার টাকা পাওয়া গেছে। টাকা পেয়েছি অবশেষে। এই যে ভাই, আরেকটা বিষয় লক্ষ্য করেন, আমি কিন্তু এই মাদক দাস ইনাকে রাস্তায় আমি জিজ্ঞাসা করতেছে, বস এখনো হয়নি, বস তবে টাকা দিয়ে আসছি, হয়তো 2-1 দিন ভিতরে হবে। তার টাকা দেখেন কৃষ্ণ লিখে রাখছে মাদক দাস। ইনভেন্টরি করতে হবে, সে যেভাবে হ্যাঁ হ্যাঁ টাকাটা কিন্তু আবার আরেক আচ্ছা, আমরা ইনভেন্টরি করব এখন। এই টোটাল 1900। স্যার এখানে আছে 1900। আমার কাগজপত্র সব দেখি, আমার ওই আমি টাকা 10,100 টাকা দিয়েছি আপনার চেক কাটিতে। কত টাকা হ্যাঁ, কত টাকা দিয়েছেন আপনি? 10,100। আমার দামই হচ্ছে 4657 টাকা। এনারা হিসাব করি, এনারা তো দেখি দেয়। সকাল থেকে আমরা এখানে সাদা পোশাকে এবং যে নর্মাল পোশাকে আমরা এখানে এসে ক্রেতা অবস্থা মানে ভোক্তা হিসেবে আমরা এখানে আসার পরে তাদেরকে জানার চেষ্টা করি কিভাবে এখানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। তারপরে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন তারা নিজেরা সরজমিনে তাদের কাছে গিয়েছেন এবং যারা এখানে আপনার সেবাগ্রহীতা আছেন তাদের সাথেও কথা বলেছেন। কথা বলার মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি এখানে কী ধরনের অনিয়ম আছে, কী ধরনের সমস্যা আছে এবং তারা কী প্রবলেমগুলো ফেস করে। এই প্রবলেম তাদের ভোক্তাদের কাছ থেকে শুনতে চাই। আমরা একজনকে পেয়েছিলাম যিনি হলো যার পাওনা ছিল হলো এখানে খাজনা হিসাবে 4,657 টাকা পাওনা ছিল, কিন্তু ওনার কাছ থেকে এই অফিস থেকে 10,000 টাকা দাবি করা হয়। উনি 10,000 টাকা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা সেটার অস্তিত্ব পাই এবং পাওয়ার পরে আমরা সেই অর্থটা আপনার হলো আমরা যখন দেখি যে এটা নর্মাল অর্থ থেকে বেশি, এবং আমরা পরবর্তীতে আরও যে কার্যক্রমগুলো পরিচালনা করছি আমরা জানার চেষ্টা করছিলাম যে ওনার কতটুকু খাজনা আছে। আমরা এই খাজনা কার্যক্রমটুকু দেখেছি এবং পরবর্তীতে আমরা এই যে এখানকার যিনি নায়েব সাহেব আছেন, এখানকার নায়েব আছে, তার ইতিপূর্বে আমরা আরও 2টা ভিডিও দেখেছিলাম যেখানে তিনি ঘুষ গ্রহণ করতেছিলেন বলে জানা যায়। আমরা এই সমগ্র প্রতিবেদন আজকে যে ঘটনাগুলো এবং পরবর্তীতে যে কার্যক্রম এর ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল সমস্ত কার্যক্রমগুলো আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করব এবং কমিশনে এটাকে উত্থাপন করব। পরবর্তীতে কমিশনের সম্মতি সাপেক্ষে পরবর্তীতে আমরা আরও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করব। কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা যেহেতু হাতে নাতে ধরা? এইটা আজকে আমাদের প্রতিবেদন আমরা কমিশনে দাখিল করব। কমিশনে দাখিল করে কমিশনের সিদ্ধান্ত ক্রমে খুব দ্রুত এর সিদ্ধান্ত আসবে আমরা এটা গ্রহণ করব। আমাদের কার্যক্রম হলো আমরা আজকের মতোভাবে আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম শেষ। আমরা এই যে প্রতিবেদন আজকের 48 ঘন্টার ভিতরে আমরা জানাই দেবো এবং কমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে যেই সিদ্ধান্ত দেয়, ডিসিশন দেয়, আমরা সেইভাবে গ্রহণ